যিনি আসেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, বিশেষ করে গাজীপুরের আমাদের কৃতি সন্তান কষ্ট হয়, ভালো জায়গায় থাকতে পারে না, অথবা অন্য কোনো কষ্ট থাকে, ওই কষ্টেও কিছুটা বাহিরের যদি হতে না পারে, তাদের সহমর্মিত হতে না পারে, তাদের সহযোগিতা হতে না পারে, তাহলে আমরা কিসের জন্য আছে? তো এই ফাউন্ডেশন যে আয়োজনটি করছে, আমি মনে করি অত্যন্ত চমৎকার। আগামী দিনে এটা অব্যাহত থাকবে। আর আমরাও যতটুকু সম্ভব এই ফাউন্ডেশন কেন এরকম মানব সমাজ যে কোনো কাজকে আমরা উৎসাহিত করব। আর এইসব কাজে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যতটুকু সহযোগিতা সেটা আমরা ইনশাল্লাহ করবো। ওনার ছেলে মেয়ে, উনি আসলে আমার শিক্ষক নানি মাঝে মধ্যে শিক্ষকতা পেয়েছে, অনেক ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে। এমন করে বাসায় দিতাম, হঠাৎ করে বলে উনি মাস্টারি করবেন। এই বয়সে ছেলে মেয়েকে আগে 5-6টা ছেলে মেয়েকে মানুষ করে স্বামীকে, বাংলাদেশের স্বামীরা জানে না আপনারা কোনো কাজ করে না, সব কিছু নানি করতে হয়। এত কিছু সামনে যে উনি মাস্টারি করার মনস্থির করেছিলেন, সেই মনীষী নারীর কথা নাম নীতি আমার শ্রদ্ধা বন্ধ করতে যায়। আপনারা জানেন আমাদের দেশের মহিলারা সবচেয়ে বেশি কাজ করতে হয়, কারণ ঘর সামলাতে হয়, ছেলে মেয়ে সামলাতে হয়, চাকরিজীবী মহিলা বিদেশেও। গল্পের সুবাদে বলতেন, যখন আমি স্কুলে গেলাম উনার চেয়ে বয়সে বড় মেয়েরা পড়তো এবং বাচ্চা নিয়ে এসে পড়তো। আমার মা যখন বাসের চেয়ারে বসতেন, ওরা ডেকে বলতেন আমাদের পাশে এসে বসো। আমাদের সেই পরিস্থিতি থাকলে অনেকে দেওয়া যাচ্ছে না, সমস্যার কারণে আপনারা বিষয়টি প্রকাশ করে দৃষ্টিতে দেখবেন। আর উপস্থিত যারা আছেন আমাদের স্টেজে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, তাদের সবাইকে মাফিয়া কামনা করছি। এবং এই মহতি অনুষ্ঠান আয়োজনকারী ছোট ভাই কলকাতার প্রবাসী রিপন যে উদ্যোগ নিয়েছে, আমার সঙ্গে ফোনে কথা বলেছে, তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই উদ্যোগ যেন ধারাবাহিকভাবে চলতে থাকে এবং আমরা যাতে গরিব শিক্ষার্থীরা এবং গরিব নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে শীতবস্ত্র নিয়ে পেয়ে আমার সাথীরা আমার প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু সাইদ শফিকুর রহমান সিদ্দিকীকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রধানত শিক্ষাকে কেন্দ্র করে, তারই সাথে সাথে চিকিৎসা, বাসস্থান সহ মৌলিক কিছু চাহিদা পূরণে যারা ব্যর্থ তাদের মানবিক হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের কাজকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের এই সাকিরা উৎসাহিত করার কার্যক্রম, শিক্ষাকেন্দ্রে তাদের সহযোগিতা করার কার্যক্রম, সমাজ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের যত্ন করা। বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, যিনি বিকেল 3টা থেকে আমাদের অনুষ্ঠানের আশপাশে এই অনুষ্ঠান প্রোগ্রাম সাকসেসফুল করার পেছনে এই প্রোগ্রামটা, তাই না? তো এটাকে হঠাৎ করে আমাদের ডিসি স্যার যখন রাজি হয়ে গেলেন যে আমাদের অবস্থা, আমরা এই অবস্থা থাকলে আমার মনে হয় যে আমরা স্বাভাবিক যে মানুষের সুন্দর হয় না। আমাদের অনুষ্ঠানকে সাকসেস করার জন্য আপনাদের উপস্থিতি এবং মঞ্চ উপস্থিত এখানে একেবারে সিনিয়র সিটিজেন আছেন, আমি ওনাকে সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের ম্যাডাম অন্যতম এবং প্রদান করা যায়, যদি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এক প্রবীণ শিক্ষাবিদ, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, সময়ের স্বল্পতার কারণে আমাদের আজকের অনুষ্ঠানে আমার থাকে এবং শাকিলা ম্যাডাম আমার পরিচিত, আমার স্কুল থেকে আমার শিক্ষার্থীরা ভর্তি হতে, কারণ মাগরিবের সময় চলে আসছে এবং অনেক আগে থেকে বেলা 3টার থেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছে। সমাজের সম্পূর্ণ জনাব লিটন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কুলাউড়ার মহিষী নারী শাকিরা চৌধুরীর সন্তান জনাব লিটন ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং একত্রে কাজ করে ঘটে সাফল্য। শাকিলা আশরাফ চৌধুরী ফাউন্ডেশনের মাধ্যমে শাকিলা আশরাফ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম এই আয়োজনে আমরা কুলাউড়া উপজেলার পৌরসভা